নমস্কার, উইথ শ্রুতুর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল এখন প্রায় 9টা পেরিয়ে গিয়েছে। আজকে আমি একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি। আর যথারীতি চিয়া সিডটা আগের দিন ভেজাতে ভুলে গিয়েছিলাম, তাই উঠে পড়ে আগে জল গরম করে এটাকে ভিজিয়ে রেখে দিই। আর যতক্ষণে ফ্রেশ হব, ঘরটা গোছাবো, ততক্ষণে এটা আরামসে ভিজে যাবে। আর তাই জন্য একটু গরম জলে এটাকে ভিজিয়ে দিলাম। আর যতক্ষণে চিয়া সিডটা জলের মধ্যে মোটা হচ্ছিল, ততক্ষণে আমার কাজ সেরে বসে পড়লাম একটু জলটা খেতে। আর তারপর স্নান টান সেরে ফ্রেশ হয়ে ঝটপট রান্নায় লেগে পড়বো, কারণ আমাকে বলেছে 11টার মধ্যে খাবার নিয়ে যাবে। আর আমি যখন রান্না বসিয়েছি তখনই প্রায় 10:30 পেরিয়ে গেছে। আর তাই কি কম সময় ইনস্ট্যান্ট রান্নার জন্য আমরা যা ইউজ করি প্রেশার কুকার, তাই মশলা কষিয়ে সবজিগুলো দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম 3টে সিটি। আর হয়ে গেল সবজি রেডি। তো যাকে আমার তো রান্না কমপ্লিট, আর এখন বাজে 11:10। তো খাওয়ার নিতে এখনও আসেনি, তাই প্যাক করে ফেলি এটাকে ঝটাফট। আর এই যে সবজিটা তাড়াতাড়ি বানিয়েছি বলে যে দেখতে খারাপ হয়েছে বা খেতে খারাপ হয়েছে তা কিন্তু নয়, আমিও মাঝে মাঝে বেশ ভালোই রান্না করে নিই। আর এই যে লাঞ্চ হ্যান্ডওভার করে দিলাম, যার খাওয়ার এবার সে নিয়ে যাক। আর ওদিকে প্রভুর সাথে সাথে ইনিও এসে হাজির। তো যাওয়ার সময় অনেক কথা, অনেক ডায়লগ বক বক করে করে লাস্ট পর্যন্ত উনি গেল। আর ওই যে যাওয়ার সময় আমাকে স্যালুট দিয়ে গেল, তাড়াতাড়ি রান্না করেছি বলে। তো কাল সাইড থেকে আসার সময় অনেকগুলো আমদানি এসেছিলো, তাই আজকে আমি সেগুলোকে 3 দফায় জিনিস বানাবো। তো একটু বানাবো আমলকির মোরব্বা, আর কিছুটা যেমন আমরা খেতে পছন্দ করি আমলকির সাথে লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে রোদে শুকিয়ে সেটা, আর কিছুটা জুস করব। আর তাই মোরব্বা বানানোর জন্য একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলোকে কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে তারপর এটাকে চুন জলে প্রায় 6 থেকে 8 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর কষটা বেরিয়ে যায়। অবশ্য একটা ভিডিওতে দেখেছিলাম, তাই সেরকমভাবে ট্রাই করেছি। এই যে কাঁটা চামচ দিয়ে এগুলোর পেট ফুটো করে দিচ্ছি। তবে একবার দুবার নয়, বেশ কয়েকবার করে এক একটা আমলকির গায়ে ফুটো করতে হবে, যাতে কি কষটা ভালো করে বেরিয়ে যায়। তো এদিকে প্রায় হয়ে গিয়েছে আমার। তো এটা তো হয়ে গিয়েছে সেট, এটাকে এবার সাইড করে রেখে দেবো। আর বাকি যেগুলো রয়েছে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর এই যে এগুলোকে ধুয়ে নিয়েছি, তো এখনও অনেকটাই রয়েছে। তো যাকে এটা থেকে জল ঝরুক, আমি ততক্ষণ ছাদ থেকে ঘুরে আসি। আমার কাজ বাড়ানোর জন্য অন্য কাউকে দরকার হয় না, নিজেই নিজের কাজ বাড়িয়ে ফেলি। এই যে এর ওপরে যে তুলে রাখলাম কিছু জামাগুলো, সেখান থেকে একটা কাপড় নিচে পড়ে গিয়েছে। শুধু যে নিচে পড়ে গিয়েছে তা না, এমনভাবে তারের মধ্যে আটকে ছিল যেটা না নিচ থেকে আমি নামাতে পারতাম না ওপর থেকে। তারপর পাশের বাড়ির একটা আঙ্কেল এসে আমাকে হেল্প করলো আর ওটা নামিয়ে দিল। তো এদেরকে তো মিলে দিয়েছি, এবার ক্লিপ দিয়ে আটকে দিই, না হলে এরা আবার পুরো ছাদ ঝাড়ু দেবে। তারপর আমি একটু দাঁড়াবো, দিয়ে চলে যাবো নিচে। তো চলুন এবারে যাই নিচে। আর এই যে বসেছি আমি মাংস কাটার চাকু নিয়ে আমলকি কাটতে। তো দুভাগে কেটে নিয়েছি। এরা এত বজ্জাত, বসে বসে কত সময় লেগে গেল কাটতে। তো যাকে কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটাতে এবার লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে একটা প্লেটের মধ্যে দিয়ে আবার ছাদে তুলে দিয়ে আসতে হবে। তো সেখানে এরা মনের মতো করে শুকনো হবে। তো প্লেটের সাথে কয়েকটা পেপার নিয়েও চলে আসলাম আমি ছাদে, কারণ দেশি জুগাড় তো কিছু চালাতে হবে যদি প্লেটের মধ্যে দাগ হয়, তাই জন্য ভাবলাম প্লেটের মধ্যে এই পেপারগুলো দিয়ে তার উপর এটা শুকোতে দিই। আর এই আমলকিদের ভিড়ে সময় একদম ঝটপট করে চলে যাচ্ছিল,
তাই ছাদ থেকে নেমে এসে খিদে পেয়ে গিয়েছিল, তাই দুপুরের খাবারটা বেড়ে নিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া সেরে একটু বসেছি, তারই মধ্যে দেখছি অনেকক্ষণ থেকে বাইরের আওয়াজ হচ্ছে, কেমন যেন দৌড়োদৌড়ি করার। তো জানালা থেকে এসে দেখছি তো এরা দুজন অনেকক্ষণ থেকে ঝগড়া করছে, মারপিট করছে। কিছুক্ষণ ভেতরে বসে বসে দেখার পর তারপর ভাবলাম একটু বাইরে যাই। আর এই যে এই ছোটটা আবার বেশি বদমাশ। তো এদের মারপিট দেখতে দেখতে কয়েকটা বিস্কিট আমি আবার বের করে দিলাম। এ তো খাচ্ছিল, কিন্তু ওই যে সাদাটা ও কিন্তু খায়নি। ও তো কারোর বাড়ির পোষা, কিন্তু আজকে খোলা পেয়েছে তাই বাইরে বেরিয়ে গিয়েছে। আর এই দুটোকে মারপিট করতে দেখে ওই যে আরেকজন, সে ওপর থেকে আবার সাড়া দিচ্ছে। যাকে এরা মারপিট করুক, আমি ভেতরে চলে যাই। আর তারপর সন্ধেবেলায় রান্নাবান্না সেরে নিয়ে রাত্রেবেলায় আমি সেই আচারটা বানিয়েছিলাম। তো এখন প্রায় 9টা বাজে। তো আমলকিগুলোকে জল থেকে তুলে নিয়ে 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে প্রায় 200 ml মতো জল দিয়েছি আর 350 গ্রামের মতো চিনি। আর যেহেতু আমলাটা প্রায় আধা কেজির মতো ছিল, তো এবারে এটা ফুটুক। ধিমি আছে, প্রায় 1 ঘন্টা লেগেছে এটাকে আমার ফোটাতে। তো এটা বসিয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া শেষে গিয়ে গেটটা খুলেছি, খুলতেই ইনি এসে ভেতরে বসে গিয়েছে। আর ওকে যেহেতু প্রতিদিন রাতে খেতে দেওয়া হয়, তো ঠিক সময় জানে, ঠিক একেবারে সেই সময়ে এসে চলে আসবে। আর এই যে আমার তো খাওয়া হয়ে গিয়েছিল, ও খাওয়া সেরে গিয়েছে ওকে খাবার দিতে। ওই যে গোল গোল চোখ করে তাকিয়ে রয়েছে। প্রায় 1 ঘন্টা পর এই যে আচারের অবস্থা। তো তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওই পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ অতিরিক্ত গরম ছিল, বয়ামের মধ্যে ঢাললে যদি ফেটে যায় সেই ভয়ে আমি আর ঢালিনি। আর এই যে আচার কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। তো খেতে চাইলে চলে আসুন, দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। টিল দেন, বাই বাই।